আসসালামু আলাইকুম। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখি বৈষম্য বাংলাদেশ গড়ি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নাকি সুন্দর বাংলাদেশ গড়ি। ইব্রাহিম আহমেদ রুবেল আপনার লগে আছি। আপনারা জানেন যে এই বৈষম্য ছাত্র আন্দোলনের যে সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা ইতিমধ্যে কিন্তু সারা বাংলাদেশে তারা কিন্তু ইতিমধ্যে ট্রাফিক আইন পালন করা, তারপরে কিন্তু মনে করেন এই যে দ্রব্যমূল্য যা আছে এই দ্রব্যমূল্যের যে বাজারের যে দ্রব্যমূল্য এটা নিয়ন্ত্রণ করার লাগে তারা কিন্তু ইতিমধ্যে মনিটরিং করা। তো যেটা আমার এই মাঝে অনেক শিক্ষার্থী হল এই মাঝে আসুন, একটু দেখাই আমরা, একটু যদি দেখাই আপনার একটু একটা আমরা যদি দেখতে পারলাম লেখা মূল্য নিয়ন্ত্রণে নাকি সুন্দর বাংলাদেশ গড়ি। একটু একটা দেখতে পারলাম আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাজার মনিটরিং সাধারণ শিক্ষার্থীর অভিযান। তো আসলে এখানে অনেক শিক্ষার্থী আসুন তারা কিন্তু অভিযান করা। তো আমরা একটু যদি আপনারা দেখাই যদি দেখাই আপনারা দেখতে পারেন আপনারা এদেরকে তারা কিন্তু এই বাজার অভিযান করে এবং ওরা হৃদয় জয় করেছেন কি সারা বাংলাদেশের মানুষের। তারা কিন্তু ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের ট্রাফিক আইন যেটা রাস্তার মাঝে যে গাড়িগুলা পাস করা গাড়িগুলা সুন্দর করে জহরি দেওয়া ট্রাফিক দায়িত্ব তারা ইতিমধ্যে পালন করা। তারা ইতিমধ্যে কিন্তু তারপরে মনে করেন এই সারা বাংলাদেশে এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের যে এগুলো আছে এগুলো করে এবং রাস্তাগুলো পরিষ্কার করার লাগে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু কাজকর্ম চালিয়ে যাইরা। আমরা একটু দেখি তারা কিন্তু বিভিন্ন বর্তমানে এটা বুসিমালার দোকান আছে, এটা বুসিমালার দোকান আছে, আমরা এটা গার্ডেন বাজার। তো তারা এখানে মাঝে বিভিন্ন জিনিসপত্র তারা দাম সঠিক কিনা এটা জানতে চাই বা এইগুলো ডেট আছে কিনা এগুলো দেখালাই তারা চেক করা। এর মধ্যে তারপর আপনারা যারা আসুন শিক্ষার্থী হল তারা ইতিমধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী হল তারা এই মাঝে উপস্থিত আসুন। দেখতে পারেন আপনারা আসলে তারা কিন্তু বিভিন্ন জিনিসের বিভিন্ন প্রোডাক্ট তারা দেখরা চেক করা এমন তাছাড়া। তো আসলে এই মাঝে আমরা একজন যিনি আসল শিক্ষার্থী সার্জির আলম এবং অনেক শিক্ষার্থী তারা লগে একটু আলাপ করবো আমরা যারা আজকে যে তারা এত সুন্দরভাবে আলম ভাই মিনহাজ আহমদ তিনি আছেন। তারা ইতিমধ্যে তারা কিন্তু খাজা বাজার তারা ঢুকরা খাজা বাজার তারা ঢুকরা তারা কিছু আসলে এই চেক করার লাগে খাজা বাজার নিয়ন্ত্রণ দামটা নিয়ন্ত্রণ আছে কিনা বা এই দামগুলো সঠিক আছে কিনা। এবং তারা একটু মাংসের দোকানে আসেন তারা আসলে দেখতে যে সঠিক দামগুলো সঠিক আছে কিনা। আসলে বর্তমান সামরিক বাহিনী পণ্যের নির্দিষ্ট দাম নির্ধারণ করে দিয়েছে। 800 টাকা করে খাসির মাংস, 650 টাকা করে গরুর মাংস। আপনারা যে 1000 টাকা বিক্রি করছেন 650 টাকা করে বিক্রি করতেছেন। পরবর্তী সিদ্ধান্ত আসলে এখন তারা এই মাংসর দোকানও তারা ইতিমধ্যে আইসন। তারা মাংসর দামটা একটু জানরা তারা খাসির মাংস গরুর মাংসের কেজি কত চলে বর্তমানে, খাসি মাংস চলে কত করে বা এই এগুলার কত তারা দেখতে পাচ্ছেন। তারা 800 হাইস্কুল ইগুড ডেট অলরেডি গেছে কি তো 9/3/2024 মার্চও গেছে এটা ডেট। আপনারা এখন থেকে 850 টাকা দেখিয়েছি, আপনারাও সেম দামে সব জায়গাতে দামে উঠাবে। আপনারা ট্রাই করবো মানুষের হেল্প করার। আপনারা যদি জুলুম করেন সিন্ডিকেট তৈরি করেন আপনারা জায়গা থেকে আলোচনা করবো। আমরা চেষ্টা করলাম সুন্দর করতাম, সীমিত লাভ করবা, অল্প একবারে সীমিত লাভ করবা। এখন আমার কথা দিন, আপনি সবাই খাসি মাংস খাইতে পারেন। এখন আপনারা যদি এমন দাম বাড়াই দেন মার্চটা কি তারা এখনো নয়া হইছে না, বাইরে একটু দেখাই ওটা চারটা তখন কিন্তু মার্চর 9 মার্চ আর এখন আগস্ট চলে আজ থেকে 3-4 মাস আগে ডেট গেছে গিয়া। আপনি তো এখন বেশি 1000 আর বর্তমান মূল্য কত 800 200 দিয়ে আপনি তারা জনগণ কত বিভ্রান্তি ফেলাই আপনি তারা বুঝলানি। ওই 800 আর 1000 কেজি 200 টাকা হইলে আজ একটা আমরা খাইতাম একটা রিক্সা ডিবের বাইয়াও খাইতে পারবেন নিগু। আপনি তারা বুঝতেন না এটা। আপনি আর একজনের সিন্ডিকেটে পারাইবা, আপনিও নিজে সিন্ডিকেটে পারবা এক দোকান থেকে অন্য দোকানে গিয়া। এখন আপনাদেরকে আমি নির্দেশ দিয়ে যাচ্ছি যে বর্তমান যে সামরিক প্রশাসন আছে তারা আমরা যে একটা নির্ধারণ করে খাসির মাংস 800 আর গরু মাংস 650 টাকা, এর উপরে যদি 1 টাকা কারোর কাছ থেকে জুলুম করে নেন এর কিন্তু পানিশমেন্ট আমরা নেবই। সেনাবাহিনীর আমরা কল দিব। সেনাবাহিনীর স্যার আমরা আশ্বস্ত করছি
যে কোনো ধরনের যদি সিন্ডিকেট পাওয়া যায় সাথে সাথে তাদের সাথে আমরা যোগাযোগ করতাম। আজকে প্রথম দিন হিসাবে আপনাদেরকে আমরা কিছু বলছি না, আমরা আপনাদেরকে বলে যাচ্ছি 600 গরু মাংস 650, খাসি 850। আপনারা এই দামে বিক্রি করবেন তো? কথা দেন। আমরা কিন্তু কালকে আবার আসতে পারি, কালকে কিন্তু আসতে পারি, ছোট টাকা বেচবেন তো? বুঝছেন? এই শার্টটা সরে দেবেন, কালকে বা পরশু দিন আমরা আসতে পারি। এর জন্য দেখি 800 টাকা কেজি লেখা, 1000 টাকা কেজি যেন না লেখা দেখি, 800 টাকা কেজি যেন লেখা দেখি। ইনস্টাগ্রাম আছে, আমরা সব কিছুতে পাইতেছেন অ্যাভেলেবেল। যখন আপনারা এগুলো পাইতেছেন তখন উচিত আপনার কন্টিনিউ এগুলো চেঞ্জ করা। যখন যেটা আসে ওটা চেঞ্জ করা কন্টিনিউ, এটা আপনারা করবেন আশা করি। বলে যাই আপনাদেরকে, যখন একটা খাসি কিনবেন অবশ্যই ভাউচার রাখবেন এবং ওটা লাইভ ওয়েট দিবেন। যেমন একটা খাসি 20 কেজি হয়, 20 কেজি লিখে রাখবেন, কেনার সময় ভাউচার লিখে রাখবেন। আর ভাউচারটা অবশ্যই প্রেসক্রিপশন লেখা হতে হবে না, একবার স্পষ্ট লেখা থাকতে হবে, সুন্দর হাতের লেখা থাকে। বুঝতে পারছেন? ওকে, সবাইকে একসাথে বলে যাচ্ছি, এখানে যারা আছেন সবাইকে বলে যাচ্ছি, খাসি মাংস এখন থেকে আপনারা 800 টাকা করে বিক্রি করবেন। আমরা 2 দিন পরে আবার আমাদের সব শ্রেণীর মানুষরা খেতে পারি। আর সামনে ইয়ে হইছে, আমরা উঠে দেখি। আমরা আসলে দেখি না, হয় দাও না, না না ওই গেছে না আগে যারা তরকারি বাজার কার ঠিক করে আইছে, কার ঠিক করে আইছে। আসলে এই যে দেখতে পারা তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু এই খাসির যে মাংসর দোকান আছে, এটা গরু মাংসের দোকান তারা ইতিমধ্যে করছেন। আমরা তো আসলে একটু সাজালুল ভাই একটু দাঁড়ান এখানে। আসলে সাধারণ যে শিক্ষার্থী যারা আছেন তারা কাছ থেকে আসলে আমরা একটু এই যে আজকের যে বাজারের দ্রব্যমূল্য যেটা নিয়ে তারা মনিটরিং করা, যিনি মিনহাজ ভাই আছেন তার লগে একটু আজকে কথা হইতে হলে আজকে তারা কতটুকু এই বাজারও মনিটরিং করছে। ইতিমধ্যে তারা অনেক দোকানে করছেন আমরা দেখছি, তো আস্তে আস্তে জানি যে এই পরিমাণটা মানে কীরকম দেখরা আগের তফাৎ আর এখন তফাৎ। আপনারা তো আমাদের সাথে মিডিয়ার ভাই তারা আছেন, আপনাদের প্রচার করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথম থেকে দেখছি, যেমন আমরা প্রথমে কালীঘাট অভিযান চালিয়ে কারো লাইসেন্স পাই নাই, কারো কোনো মূল্য তালিকা পাই নাই। এরপরে কালীঘাটের মধ্য দিকে এসে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে দেখি তাদের পণ্যগুলি ডেট এক্সপায়ার। কারণ তারা আমাদেরকে আশ্বস্ত করছেন যে এই ধরনের পণ্য তারা নামিয়ে দেবেন। আর এখন আমরা প্রথম দিন হিসাবে আমরা তাদেরকে বুঝাচ্ছি এবং তাদেরকে ছাড় দিচ্ছি, কিন্তু পরবর্তীতে আবার যেমন আগামীকাল আমরা আবার অভিযানে নামবো। অভিযানে নামার পরে যদি ধরে কোনো ধরনের এই ধরনের সিন্ডিকেট বা কোনো ধরনের ডেট এক্সপায়ার মাল পাই, আমরা অবশ্যই সামরিক বাহিনী দ্বারা একটা পানিশমেন্ট নেব। এবং বর্তমান যে সেনাবাহিনী আছেন, সেনাবাহিনীর স্যার তারা আমাদেরকে আশ্বস্ত করতেন, আমাদের সমন্বয়কদের আশ্বস্ত করতেন যে তারা যদি কোনো ধরনের দুর্নীতি বা পণ্যের মধ্যে সিন্ডিকেট এগুলো পান, তারা আমাদেরকে বলছেন যে আমি তাদেরকে জানাবো, তারা নিজ উদ্যোগে পানিশমেন্ট নেবেন। দামটা কেমন দেখতেছেন আপনি? দামটা দেখছি খুবই ঊর্ধ্বগতি। যেমন এই দোকানে আমরা খাসির মাংস তারা 1000 টাকা করে বিক্রি করছে, কিন্তু বর্তমান যে সামরিক বাহিনী তারা আমাদেরকে পণ্যগুলো দিয়েছে, যেমন খাসির মাংস 800 টাকা এবং গরু মাংস 600 টাকা, কিন্তু তারা বেচছে খাসি 1000 আর গরু মাংস 950, গরু মাংস 950, কিন্তু খুবই ডিফারেন্ট। খাসি মাংস 800 থেকে 1000, 200 টাকা। 1000 টাকা হলে আমরা কি সাধারণ নিম্ন শ্রেণীর মানুষরা খেতে পারবো? অবশ্যই খেতে পারবো না। আমরা তাই সবাই সবাই পাই, সবাই খাই, সবার অধিকার আছে। আপনি কি বলবেন এই যে বাজারের যে উত্তরগতি দ্রব্যমূল্য বলতেছেন অনেক বেশি? জি অবশ্যই বেশি। আর আমরা চাইবো যে সবার সহযোগিতা চাইবো, কারণ আমরা এখন আসলাম আবার বিকালে দেখা যাবো যে না তারা আবার সেই করতেছে, এরকম চলবে না। এখন থেকে সবাইকে সহযোগিতা করতে হবে, যেহেতু আমরা নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি, নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যে মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে আশা করি সবাইকে সেই মূল্য অনুযায়ী পণ্য কিনা এবং বেচা করবে। কমেন্ট করতেছেন যে শাহপুরান এলাকায় এরকম অনেকে এলাকায় সে ব্যাপারে কি বলবেন? আমরা সবেমাত্র শুরু করেছি। আমরা ধীরে ধীরে সমস্ত বাংলাদেশের সব জায়গায় আমাদের কর্মসূচি আসতেছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য। ইনশাআল্লাহ প্রতিটা জায়গায় যেই জায়গায় দুর্নীতি রয়েছে রন্ধ্রে ঢুকে আমরা দুর্নীতিকে প্রতিহত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের মনিটরিং এর নির্দেশটা আসছে, যেমন গতকাল আসছে আমাদের সমন্বয়ক ভাই তারা বলছেন প্রশাসন মাঠে নাই। এই সুযোগে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা তারা তাদের স্বার্থ হাসিল করবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্ব দাম বাড়াবে, সেজন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে যে আমরা সেদিকের জন্য নজর রাখি। ধন্যবাদ। আসলে তারা কিন্তু দাম চলতেছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু দোকানে ঢুকছে, তারা এই মালগুলা যে
যেটা আছে এটাগুলো চেক করতেছেন। আর ভাই এখন দোকান ঢুকবেন, এটা দোকান আছে ঢুকবেন নাকি অন্য ঢুকবেন? এখন আমরা এই কাঁচা বাজারে চলে যাবো। হ্যাঁ চলো, তারা এখন কাঁচা বাজারের দিকে রওনা দিলে ইতির মধ্যে তারা কিন্তু ভুসিমালগুলো দোকানগুলো চেক করা। তারপর তারা অনেক বড় ইউনিট। আজকে কতজন মানুষ আসছেন? আজকে আমাদের প্রায় এই টিমে প্রায় মনে করেন 30 থেকে 35 জন আছে। আমাদের আরো বিভিন্ন ইউনিট বিভিন্নভাবে বিভক্ত হয়ে কাজ করছে। ধন্যবাদ। আসলে বিভিন্ন ইউনিট তারা কাজ করা বিভিন্ন এরিয়াত। আসলে তারা এখন কাঁচা বাজারে ঢুকরা, তারা কাঁচা বাজারের দামগুলো জানার লাগে, এই দামগুলা উদ্যোগতি কেমন আছে বা দামগুলা কেমন। তো আসলে আমরা লোকে থাকুকা ভাই আপনি সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আমরা সাধারণ শিক্ষার্থী, আপনাদের মূল্য তালিকাটা দেখতে চাচ্ছি। না আস্তা ভাই মাইক্রোফোনটা দিয়ে তারা রাখবে। মূল্য তালিকা তো মাঝনের সাথে মূল্য তারা রাখবে। মূল্য তালিকা সামনে তারা রাখবে। আপনার পেঁয়াজ কত করে বিক্রি করবেন? পেঁয়াজ তো 100 টাকা করে না ভাই, পেঁয়াজ তো হচ্ছে 90 টাকা করে বিক্রি করা হচ্ছে। 90 না, বর্তমান যে সেনাবাহিনী তারা নির্ধারণ করে দিয়েছে পেঁয়াজ বিক্রি করবেন 70 টাকা করে। এটা কি দেখেছেন আপনারা? আর আলু 40 টাকা। আলু 40 টাকা। আলু কত করে? এটা আপনাদের সিন্ডিকেটের জন্য পেঁয়াজটা 100 টাকা হয়েছে। জি অবশ্যই অবশ্যই। এইটার যারা মেন বড় ব্যবসায়ী যারা, তারা হইলে খালিঘাট। আমরা এর কাছ থেকে কিনে আনিয়া 2 টাকা 1 টাকা বা বড় জোর খরচ বাদ দিয়ে আমরা 3-4 টাকা লাভ করিয়া বেশি বুঝছেন। কিন্তু এটা আপনারা যদি মেইন জায়গা ঠিক করতে হয়, আপনারা ওনার পাইকারি বাজার ঠিক করতে হবে। এটা কিনার হলে মূল কোন জায়গাটা সিন্ডিকেট, এই জায়গাটা আমাদেরকে চিহ্নিত করে দেন। আপনি তো বলছেন 1 টাকা 2 টাকা লাভ করে বেছেন। আচ্ছা আচ্ছা, আমরা 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 পেঁয়াজ আলু আচ্ছা, আপনারা এটা সব জানেন। এই 5 বাজার করে গেলে আপনারা খালি মেমো কত করে আপনার কেনার পয়সা? দেখুন দেখেন দেখেন দেখেন। আরেকটা কথা বলি ভাই, আমার এটা এই যে দোকান না আপনারা, এটা চালাই আমার ছোট ভাইয়ে। আর আমার দোকানের লোক আমি ফানের ব্যবসা করি। এখন মনে তো এত ছোট মানুষ, আপনারা লোক আলাপ সুন্দর মতো করতে পারতো না। এ যদি এটা যদি মূল্য কিচ্ছু এটা আইতো দিত না, যদি সুন্দর এটা ব্যবহার না করে, তাইলে দেখা যাবো যে অবশ্যই তার উপরে আপনারা মন খারাপ করবা বা 2টা কথা হয়তো বাদ দইবা। দেখেন আচ্ছা, আমরা পেঁয়াজের মূল্য তালিকা, রসুন আদার মূল্য তালিকাটা আর কোন দোকান থেকে কিনে হয়েছে? আরেকটা কথা বলি, পণ্য যখন কিনে আনবেন দোকানে রিসিভ করবেন, সাথে সাথে বাউচারটার সাথে রাখবেন। আচ্ছা, পণ্যটা শেষ হওয়ার পর বাউচার ফেলে দিবেন, তখন কোনো সমস্যা হবে না। বলা যাবে না যে বাউচার ভাই আনি নাই বা টাকা নেওয়ার সাথে। না ঠিক আছে। এটা যেটা হইলে না ভাই, এটা তো আপনারা যে পরিশ্রম করা, এটা তো আমরা ভালো লাগে করা। অবশ্যই একটা পণ্য চেক করে দেবো, ডেট ওভার মাল আছে কিনা দেখো কিনা। হাত দিতে পারি ভাই? আচ্ছা আমি যাতে ফলে উঠে না। আমরা কিন্তু আপনাদের ক্ষতি করতে আসি না 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 না, এটা আমরা এটা ভাই আমরাও বালা টিকে বুঝলাম ভাই। যদি মনে হলো লোক সব যদি বালা টিকে চলিতে তো ওটা নাম তো দেশ সুন্দর। আরেকটা কথা বলি ভাই, আসলে তারা ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে হইলে তারা খুব সুন্দরভাবে কিন্তু ব্যবসাটা করতে চান এবং তারা কিন্তু এই যে পেঁয়াজের যে দামটা হইলে তারা যারা মূল জায়গা থেকে কিনে এই জায়গা থেকে তারা হয়তো 2 টাকা কিংবা 3 টাকা লাভে খরচ বাদে বিক্রি করে। কিন্তু এক বাইয়ে কইরা এবং এক বাইয়ে কইরা যে এটা তাদের কিছু করার নাই, এটা মূল যেটা যে জায়গা সিন্ডিকেট ওরা। তো শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে এই হরলিক্স বা নিত্যপণ্য জিনিস যেগুলো আছে বা এই যে চাল বা মনে করেন আপনার এই তেল চাসুদ এগুলো মানে সবগুলো কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু এই রেট যেটা ঠিক আছে নি এটা দেখরা এবং মূল্য তালিকা যেটা আছে এটা সঠিক আছে নি বা মূল্যটা ঠিক আছে দেখরা। কিন্তু তারা একজন ব্যবসায়ী ভাই তিনি কিন্তু ইতিমধ্যে দেখাইরা আজকের যে বাজারের মূল্য তালিকাটা যেটা দেখাইরা এটা দেখতে পারেন আপনারা ইতিমধ্যে। আমার যে ভাই দোকানদারি কেন করে ই ভাই আছে একটু বাইরে শুক্রবার তো। আপনারা আরেকটা কথা বলি, দোকানে যে থাকবে তাকে মেমোটা বুঝিয়ে রাখবেন। ঠিক আছে ঠিক আছে। যেহেতু টাইম দোকানের দায়িত্ব আছে একটা মেমো বাগড়স না কেন বাগড়ের না আদা আজকে যে আদা কিনছেন আজকে
আজকে তো মালের বিকেন না তো ভাই, আদা কত করে কিনে আনছেন? বাজার তো আজকে এটা নতুন কিনা নাই তো, এগুলো হইলো আগর কিনা। ওগুলা কয় তারিখে কিনছেন কোনো কিছু আছে? এই আদাগুলো তো আমরা গতকালে অভিযান চালিয়েছি। আদাগুলো কালকের বাজারে রেট হচ্ছে 235 টাকা কিনা, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী 235 টাকা কিনা হলে তারা 260 টাকা করে বিক্রি করছে। এখানে 35 টাকা ডিফারেন্ট। আদার ব্যাপারটা জানেন কি ভাই, আদার ব্যাপারটা আপনারা তো স্টুডেন্ট মানুষ, আদা নানি এমন এক জিনিস নানি, আদা মনে হচ্ছে লোক যে ব্যবসায়ী এনে 20 কেজি কেন তয় নানি ভাই, খালকেও 20 কেজি আমি মাফন পাইবা আপনি 19 কেজি 500। আদা এটা অটোমেটিক কমে, এরপরে অনেক জিনিস বাদও যায়। এটা আমিও যখন স্টুডেন্ট আসলাম নানি, আমিও ব্যবসার এটা বুঝতাম না, কিন্তু যখন আপনাকে আর কিছু দেখলাম না আমরা আজকে। ঠিক আছে, আপনারা কি করবেন সব সময়? আসলে তারা কিন্তু ইতিমধ্যে ব্যবসায়ী যারা পাই এনে হল আসনের মাঝে, আমরা কিন্তু এটা বন্দর বাজার এলাকা। পেঁয়াজটা কিনা হতো 94 টাকা না দেখানি, এর মাঝে তারা খেয়ালি খাটিয়ে রাখে, বুঝছেন নি? ওই দোকান 25 টাকা খাটিয়ে আছে, এরপরে মাল আনার খরচ আছে, এরপরে মনে হতো লোক আমরা বেশিয়া একটা 2 টাকার দামের একটা ব্যাগ দিতে হয়, ঘুরি ফিরি দেখা যায় যে একটা মালের মাঝে নানি গিয়া 2-3 টাকা লাভ ভরা হতো। সব খরচ আছে ভাই, দোকান ভাড়া আছে, কর্মচারী আছে, কারেন্টের বিল আছে। ব্যবসা যারা করেন নানি এরাও খুব কষ্ট আছে ভাই। এটা লাভ যারা করে, যারা বড় বড় ব্যবসা যারা করে তারাও বেশি লাভ করে। কষ্ট হইতো না দেখো আমরা মূলত ঠিক আছে, কষ্ট হইতো না। আমরা চাচ্ছি মানুষ যদি 10 জন যদি বালা থাকে তেও আমরা বালা থাকবো, আর 2 জন বালা থাকলাম, 8 জন বালা থাকলাম, এটার নাম তো বালা থাকা না। আমরা এখন আসলে অনেক যারা প্রশ্ন করা যায় কালীঘাট যাওয়া হইল না, আসলে তারা ইতিমধ্যে কিন্তু কালীঘাটের তারা গেছেন, কালীঘাট যাওয়া বাদে কালীঘাটের বেশিরভাগ দোকান আজকে প্রায় দোকান বন্ধ। প্রায় মনে করেন যদি কালীঘাটে যদি 100টা দোকান থাকে, এই মাঝে মনে হয় সম্ভবত 5-6টা খোলা, এটা তারা চেক করছেন, আর এই 94টা বন্ধ, দোকান বন্ধ থাকে। তো আসলে যারা সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা কথা একটাই দাবি, মানুষের কোনো যেন বুকান দিন হয়। তো দেশের মাঝে আইন শৃঙ্খলা বাহিনী এখন নাই, এখন আইন শৃঙ্খলা বাহিনী না থাকার কারণে তারা কথা হইলো যে তারা কোনো বুকান্তি যেন তারা না হয়, এই যে সাধারণ জনগণের কোনো যেন বুকান্তি না হয় বা কোনো ধরনের কোনো বিপদ না পড়ে। আসলে আজ শিক্ষার্থী ভাই আছেন বকুল ইসলাম, আপনারা যদি পরিশ্রম করেন, এই পরিশ্রমটা যদি সার্থক হয় তাহলে তো না রাগ না, এটা তো আপনারা ভালো লাগে করছেন। এই যে পরিশ্রমটা আপনারা যে করা, আপনারা তো কোনো পারিশ্রমিক করতে নাই, দেশের লাগি মানুষের লাগি তো করা, এটার আপনারা অবশ্যই সোয়াবও পাইবা, দেশের মানুষের কল্যাণ হইব। আর আমরা তো চাই ওলা সুন্দর হইতো, দুর্নীতিমুক্ত দেশ থাকতো, সব ডাইল ভাত খেয়ে বাঁচতাম পারতাম। আমি খেয়েও খাইলেও বেশি, খেয়ে উপাস তাই গেল, এটা তো কোনো মানি নাই। ধন্যবাদ আপনারা। আসলে তারা যে আরো বুসিমারের দোকান আছে, এই দোকান তারা চেক ইতিমধ্যে তারা যাইরা পণ্য দেখার লাগি না ওদিকে। আমরা কিনে আনি আর জায়গা থেকে ওই জন্য মাছ কিনছি। 105 টাকা আছে, আমরা বোট লাগাইলে আছে 180 টাকা। 180 টাকা ক্রয় মূল্য আমাদের, এটা আমাদের ক্রয় মূল্য। আচ্ছা, আপনার বেচা কত এখন বর্তমানে? 190 টাকা। 10 টাকা। আচ্ছা, আর পেঁয়াজ কত করে বেচা? 105 টাকা। দুইটার মাঝে আমরা ওখান থেকে 5 টাকা লাভ করি বেচা, একটা 10 টাকা করে লাভ করি বেচা। 5 টাকা লাভ না অ্যাকচুয়ালি, আর আমার খরচ আছে, যে দোকান খরচ আছে, যে লেবার 25 টাকা আছে, আর গাড়ি ভাড়া গেছে 50 টাকা, এগুলা মিলে টোটাল 1 টাকা। আপনারা যে ওই যে যেগুলো জিনিসগুলো, এটা কি চুলের শ্যাম্পু, এটা হচ্ছে ডেট এক্সপায়ার মাল। এই দেখেন জুন 2024। আপনাদের কি দায়িত্ব না এই মালগুলা ডিসপ্লে থেকে লাগানো? এই দেখেন একটা মিনিট আমি যদি আরো কিছু হাত দিই হয়তো পাবো। কোন জায়গায় জুন 2024, এটা হচ্ছে 21-এ ইয়ে করা, উৎপাদন হয়েছে, আর ডেট এক্সপায়ার হবে জুন 2024। এটা প্রায় 1 মাসের উপরে হয়েছে, এটা এক্সপায়ার হয়ে গেছে, এটা 1 মাসের উপরে হয়ে গেছে আঙ্কেল, এক্সপায়ার হয়েছে। এটা তো কাস্টমার আসলে আপনারা বিক্রি করে দিতেন। আপনাদের এগুলো প্রত্যেকদিন দেখা উচিত। এটা একটা গর্ভবতী, এটা ডেট ক্যালোরি লাগি, হ্যাঁ ওটার ডেটটা দেখাইছেন 21/3/2024। 21/3/2024 ক্যালোরি লাগি মানুষ খায়, ওয়ান কাইন্ড অফ এটা মেডিসিনও লাগি মানুষে খায়। এগুর যদি ডেট থাকে না, এগু খাইয়া মানুষে অসুস্থ হইব না অসুস্থ হইব।
অসুস্থ হইব আপনার যদি কেউ বাবা হয় আপনার যদি আপনার দোকান থেকে নিয়ে এটা খাই তা আপনি অসুস্থ হইলে কিতা করবা আপনার রাখা ঠিক তো আপনারা দায়িত্ব আপনারা ডেট চেক করা ও ধর আপনি দেখেন 21 2024 ইত্যাদি জি না দেখুন চেক করে না, অবশ্যই অবশ্যই আপনার দোকানে যদি আপনি চেক না দেন প্রত্যেকদিন আর মানুষ এসে চেক দিবেন আমরাও আমরা বিক্রি করার সময় ওই সময় দেখে আসবো। বিক্রি করার সময় না এখন যদি আমরা জায়গায় যদি বৈধ অধিকার আসতো তাহলে অবশ্যই আপনাদেরকে জরিমানা করতে এই জায়গায় ঠিক আছে আশা করি আপনারা বিক্রি করছেন আপনার না কেন? মানে রয়েছে এটা বিক্রি করার উদ্দেশ্যে রাখেন ভাই ভাই আমার সাথে কথা বলেন আপনারা যে ডেট এক্সপায়ার মাল বেচছেন একজনের কথা বলেন, সবাই সাথে তো কথা বলতে পারতো না। আমার সাথে কথা বলেন। একজনের সাথে কথা বলেন। আমার সাথে কথা বলেন জি। এই যে আপনারা ডেট এক্সপায়ার মাল বেচছেন না, একটা বিক্রি করেন নাই এখনো, মানে এখন যদি কাস্টমার আসতো আপনারা তো বিক্রি করে দিতেন আপনি বলছেন একটু আগে বলছেন যে আপনার এখানে স্টাফ যারা আছে অনেকে পড়ালেখা জানেন না এখন যদি এই মালটা বিক্রি করার পর একজন এটা একটা মেডিসিন প্রকারের ওষুধ মেডিসিন প্রকারের পণ্য এটা খাওয়ার পরে যদি একজন অসুস্থ হতো এটার দায়ভার কার আর এটা দেখার দায়িত্ব কার আপনার স্টাফের এখন মনে করেন যদি আমাদের জায়গায় যদি প্রশাসন আসতো তাহলে এখানে কি হতো আর আপনি মনে করেন কি আপনি যে এই ভুলটা করেছেন আপনার কি শাস্তি হওয়া উচিত ছিল আপনি বলে মনে করেন আইনের প্রতি অবশ্যই শ্রদ্ধা আছে। শ্রদ্ধা আছে আপনি কি আজকে তো আমরা সাধারণ শিক্ষার্থী অবশ্যই আপনার চাইনি আপনি কি আপনার আমরা সাহায্য করবানি হয়, অবশ্যই। আপনারা আমরা ফার্স্ট টাইম চান্স দিলাম আপনি নেক্সট টাইম থেকে আর এটা এগুলো রাখবেন না। আজকে- এগুলো খারাপ জিনিস আজকে ভাই এটা দণ্ডনীয় অপরাধ আজকে আপনি কি করবেন আজকে আমাদের নির্দেশ একটু যে পণ্যগুলা ডেট ওভার আছে আমরা হচ্ছে হেল্পলাইন, কালকে আমি ইলেকট্রিকর লাইনে বন্ধ হয়ে গেছে, এখন তারা ফোন দিয়ে আনাইছি, 1000 টাকা দেওয়ার লাগে। আমরা হেল্পলাইন চাইতাম। সবকিছুই আমরা সিন্ডিকেট ভাঙবো সব জায়গায় আমরা বাজারে কিসের 1000 টাকা দিয়েছে একটু বলেন তো যে ইলেকট্রিকর লাইন গেছে, নষ্ট হয়ে গেছে, আচ্ছা তো ঠিক করে দিছে 1000 টাকা দেওয়ার লাগে। কত সময় ওরা কাজ করছে মাত্র 10 মিনিট। এই যে কাজটা 10 মিনিট করেছে এটা কাজ আপনি আর এর আগে করাইতেন এটা ঠিক নষ্ট হইছে ঠিক করাইতেন না, এটাও লাইনটা নষ্ট হয়েছে ওখান থেকে। নতুন করে ঠিক করাইছিল 1000 টাকা দাবি করতে এর আগে এটা ঠিক করাইলে কত টাকা দিতে আপনি না, আমরা টাকা দিছি না, এরকম ফেস করছি না। আচ্ছা আমরা আগামী কালকে আসতেছি আবার, ঠিক আছে? আপনারা এই যে প্রোডাক্ট যেটা খুবই ক্ষতিকর একটা প্রোডাক্ট, ডেট চলে গেছে, খুবই ক্ষতিকর, ঠিক আছে? আপনারা একটু মনিটরিং করবেন, এই যে পণ্যগুলা ডেট চলে গেছে ওইগুলা দয়া করে সরাই ফেলবেন, ঠিক আছে? সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটা দোকানে দোকানে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা কাজ করতেছে। তো আজকে বাইরে থেকে একটু জানি আপনার কাছ থেকে যে যেহেতু আপনারা সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনারা বাজার দ্রব্যমূল্য দেখা কিন্তু কিতাব বুঝে একটু জানা পারবেন। তো মূল্য বেশিরভাগ দোকানে দেখা যায় যে আপনার বেশি ঊর্ধ্বগতি পেঁয়াজে তারা আজকে কালীঘাটে আমরা গেছি, পেঁয়াজের মূল্য কালীঘাট হলো 90 টাকা, আর এখানে একে দেখি 100 টাকা। তারা বলছে 100 টাকা করে কিনছে, কিন্তু কালীঘাট দেখলে এখানে যে কালীঘাট দেখছি যে 190 টাকা করে সেল দিছে, ওনারা বলছেন যে 100 টাকা করে কিনছেন। ওইটা বেশিরভাগ তফাৎ মিলছে। এরপর গতকালকে কিনা, আর উনি বাকি কিনছেন কিন্তু বাউচারটা আনতেন নাই সাথে। বাকি কিনছে ওনার একটা রং হয়েছে যে উনি বাকি কিনে না নগদ কিনে বাকি বাউচারটার সাথে আপনার কি বলে বাউচার জানেন না বা এটা আপনার কিতাবে ব্যবসায়ী ঠিক এই যে বাউচার সাথে আনছেন না ব্যবসায়ী দোষ আপনার কিতাবে সাধারণ শিক্ষা ওইটা তো উনি অন্যায় করছেন, অবশ্যই অন্যায় করেছেন। আপনি বাকি আনেন বা নগদ আনেন, আপনার সাথে বাউচার টাকা মাস্ট লাগবে। মনে করেন আমরা যদি থাকতাম না বা প্রশাসন আসতো তখন তো উনি আনস দিতে পারতেন না, উনি ওনার উপরে একটা জরিমানা মাস্ট পড়তো। আমরা একটাও দাবি যে পণ্য কিনার লগ পণ্য যখন দোকানে আইব লগে যেন বাউচারও ঢুকে, পণ্য শেষ হইব তখন যেন বাউচার বার হয়, এর আগে যেন বাউচার বার হয় না। বাউচার মাস্ট বি, আর বাউচার লেখাটাও সবার কাছে দাবি থাকবো, প্রেসক্রিপশন যেন লেখাই না, বাউচার শুদ্ধ করে লেখা যেন দেখলে মানুষ করতে পারে। আপনাদের কাছে একটা হাম্বল যে আপনার যে অভিযোগটা আছে না এটা তো ঠিক আছে, ওনার কথাটা রাইট আছে। আমি বলি আমরা তো আরো আমরা নিজেরা যাই না, ফোন দিয়ে দিই, ড্রাইভার দিয়ে পাঠায়, আর ড্রাইভারের কাছে ভাউচার দেয় না। গতকালকে ওনাদের যে ম্যানেজার উনি বিল নিয়ে আসে নাই, এই জন্য এই মিস্টেকটা হয়েছে। নাইলে আমি তো আগেরটা দেখাইছি, আমি এর আগেরটা আমি দেখাইছি ওনাদের কাছে, কিন্তু গতকালকে উনি বিল নিতে আসে নাই, উনি ভুলে আর পাঠায় নাই বিল নিতে। হয়তো আজকে পাঠাবে, আজকে আসলে একটা দোকান আমরা যাই, একটা দোকান দেখি কেউ তারা মুসা শুরু করেছে, আর এখন বাউচার নাই, একটা বাউচার নাই, আইস থেকে তারা মুছিল 2 মাসের ব্যবধান। অনেক দোকান ভাই, অনেক দোকান আমরা গেছি, যেতেও তারা দোকানটা লাগিয়ে দিছে আপনার। আর অস্বস্তি পরিবেশ অনেক কিছু গেছে, কোনো ময়লা ক্লিন একবার ক্লিন নাই, একবার ময়লা, অনেক দোকানে ময়লা পাওয়া গেছে। আমরা লগে মুজার চেষ্টা করে তারা, মানে সিন্ডিকেটের উপরে সিন্ডিকেট। কালীঘাট 50% মাল একটা দোকানে আমরা পেয়েছি, মানে আপনার মেয়াদ উৎপন্ন আপনার কাস্টমার
মশলা লো আপনি যে মূল্য তালিকাটা সংশোধন রাখেন না এটার মানে আপনি কি মনে করেন? না এটা আপনি বলেছো সরি আপনি যে পণ্য রাখেন ভাউচার আছে, যে পণ্যটা চাইবো এটার ভাউচার দিতে পারবেন? কত টাকা দিয়ে কিনছেন ওগুলা রিসিট আছে আপনার কাছে? কোন মাল কত টাকা দিয়ে কিনছেন রিসিট আছে? আপনার দোকানটা দেখা যাচ্ছে একটা মানে কি বলবো কয় পরিষ্কার না, পরিষ্কার রাখা দরকার। ক্লিন একটা স্বাস্থ্যকর যে জিনিস আছে এটা তো আপনাদের স্বাস্থ্যকর জিনিসটা আমরা আপনাকে কোন আপনার দোকানে রাখতেই হবে। আপনি মাস্ট ডেট আছে, একটা ডেট আছে, তো প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ময়লা আছে, যে দেখে মনে হয় যে অনেকদিন ধরে এটা মুসল না। যুক্ত পণ্য রাখা যাবে না, কারণ আসলে একটু আসলে ভাই একটু ভাই যেহেতু আপনি কাস্টমার, আজকে যে সাদা শিক্ষার্থী যারা আছে আমাদের দেশের গর্বরত্ন, তারা কিন্তু ইতিমধ্যে দেখা যায় রাস্তার মাঝে ট্রাফিক নাই, তো তারা ট্রাফিক দায়িত্ব তারা পালন করা এবং রাস্তার যে অনেক ময়লা আছে রাস্তার মাঝে বা অনেক জায়গায় ময়লা এগুলো পরিষ্কার করা তারা, এবং তারা বাজার ময়টাই করা। এই দুই আপনি তো প্রথমত আমি সৈয়দ নয়ন, আমার বাসা উপসর। এইমাত্র আমরা অভিযান দিছি পুলিশর, যেগুলা মাল লুটপাট হয়েছে, যারা নাশকতা করছে আমরাও মাত্র উদ্ধার করে আমি আইছি আমার দোকানের বাজার করার। আর যেহেতু ছাত্রদেরকে সবসময় ধন্যবাদ জানাই, গৌরবের বিষয় যে ছাত্ররা আজকে আমরা দেশের শান্তি ফিরিয়ে আনতে পারছে তারা, যার জন্য আমার পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আপনি কি দেখুন প্রোডাক্টের দিকে দেখুন, মানে শেওলা পড়ে গেছে, অনেক বেশি এখানের মধ্যে শেওলা পড়ে গেছে, মনে হচ্ছে যেন মাসের পর মাস ধরে পরিষ্কার করা হচ্ছে না, মানে কতটুকু অস্বাস্থ্যকর পরিবেশ। আসেন ভাই, ডেটগুলো নাই কেন দাদা? সব দোকান ধরে ডেট ছাত্রদের কথা উনকা আস্থা বাজারে, শুধু আপনারা নাই। আমি ডেট নাই, ওইটা খুলে ডেট আছে, ডেট আছে, ডেট আছে, কাবার লেখা আছে। আপনি এই দোকানে কি আমি কর্মরত সুন্দর করে আপনি এটা খুলে রাখবেন, কারণ ডেটটা জানেন এটাতে আপনি যে ময়লা বা দোকানের যে এই যে দোকানের অবস্থা এগুলো সম্বন্ধে আপনি কি জানেন? সাদা শিক্ষার্থী তো তারা, সাদা শিক্ষার্থী যারা আছে তারা তো আমাদের দেশে সংসার করা লাগে, আমাদের দেশে উন্নত করা লাগে। সরি আমরা এগুলো নেক্সট টাইম তো খেয়াল রাখবা, মানুষের যে প্রোডাক্ট গুলো দিবা একটু মুছে সুন্দর করে রাখবা, একটা দেখার সৌন্দর্য আছে, ঠিক আছে নি? সুন্দর করে রাখবা। ও দেখো জিনিসগুলা কেমনে ইয়া হয়েছে, শেওলা পড়তে দেখছো নি, একটু খেয়াল করে রাখবা, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। আসলে তারা কিন্তু শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা করা আজকে যে তার শিক্ষার্থী যারা যে এই যে কাজকর্ম চালাই না, একজন ব্যবসায়ী হিসাবে আপনি কি তা হইবা? ব্যবসায়ী হিসাবে তারা যে এই যে না এটা আমি খুব আনন্দিত যে এই যে এইসবের করা, আমি খুব খুশি। আপনার দোকানে অনেক ময়লা দেখা যাচ্ছে, এখন আপনি এটা কি করবেন? মাকড়সার জাল স্যার, পরিষ্কার। ধন্যবাদ। আসলে এই যে শিক্ষার্থী যারা আছে তারা ইতিমধ্যে কিন্তু এই বাজারটা মনিটরিং করা এবং কাজ চলে যায়। আসলে একটু দেখি এইগুলা কি অবস্থা, এগুলো যদি মানুষ নিয়ে খায় তাহলে মানুষের স্বাস্থ্যের কি অবস্থা হইবে একবার দেখতে পারেন, ঠিক আছে? এই মরিচগুলা মনে হচ্ছে যে বছর খানেক আগে রাখা, এগুলো যদি মানুষের নিয়ে খায় তাহলে স্বাস্থ্যের অবস্থা অবনতি হয়ে যাবে স্বাভাবিক। একজন সুস্থ মানুষ যদি এটা খায় তাহলে 100% যে অসুস্থ হয়ে যাবে। ধন্যবাদ। আসলে যে বাজারের শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু এবং যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু সব তারাও কিন্তু সার্ভিস করা শিক্ষার্থী, এবং যেখানে মাঝে যেটা তারা এই অভিযোগের দেখা বা সুপারির দোকানও প্রতিনিয়ত যে কোনো কাস্টমার আইলে একটা সুপারি টান দিব, তার মানে ফানি নাড়া ছাড়া খাইব। আপনি সত্যিকারে কইছেন এগুলো কোন দিন আপনি ফানি বদলাইছেন? আমরা ডেইলি পানি বদলাই। তাইলে আজকে এগুলারই অবস্থা দেখেন, আপনি ফানি বদলাইছেন ওটা, আজকে আপনি ফানি বদলাইছেন ওটা, এটা খুব স্বচ্ছ ভাবে আছে, এটা অনেক স্বচ্ছ পানি, আপনি এটার পানি বদলাইছেন না। এগুলোর মধ্যে যখন ধুলাবালি পড়ে রয়েছে। আচ্ছা ভাই আপনি দোকানের কিতা? আমি তাই ছোট ভাই দোকানের মাজন কই তাই বিয়াত গেল। আচ্ছা বিয়াত, এই যে তারা শিক্ষার্থী যারা অভিযোগ করে যে ময়লা পানিটা দেখা যায় বা এটা আসলে ময়লা পানি, তার তুমি কিতা কইতে চাইবা বা এটা যে এটা বল না এটা মানুষ খাইলে তো প্রশ্ন করতে হবে। এটা তো আপনার দায়িত্ব ভাই, আপনি পরিষ্কার করে রাখতে যে আপনি দোকান ওপেন করছেন তো দোকান তো পরিষ্কার করে আপনি রাস্তা রাখেন। বিশ্বাস আপনি বিসমিল্লাহতে মিছা মারছেন কইতে নিবা স্কুল পানি তাই দোকানদার না। আরেকটা কথা বলি, আপনার পরিষ্কার করতে তো ভাই প্রত্যেকটা পণ্যের উপর প্রত্যেকটার মূল্য নির্ধারণ করে রাখবেন।
প্রত্যেকটার মূল্য প্রত্যেকটার উপর সুপারিগুলো নির্ধারণ কিন্তু মানুষ করা দুইয়ে রাখবেন। খায় না, এমনিতেই নিয়ে খায়, দুইয়ে খায় না, এই জন্য এই যে অবস্থা। দায়িত্ব কত এগুলো পরিষ্কার করতে আর কিছু না। আসলে এখানের দোকানদার না না, আমরা কিছু করি দোকানও না। যে থাকে নাম কিতা সারুয়ার তোর কিতা তোর বাই লাগে তুই সারার গেছে ওখান খো বলে আমি পরিষ্কার করে সুন্দর সব সময় না আপনার বাইয়ারি একটা অনুরোধ, আপনার বাইয়ারি ওটাতে ক্লিন এখানে হইলে সমস্যা আছে নি তখন খো তারারে আঙ্কেল আপনি সাধারণ জনগণ হিসাবে আপনি জি, জি। একটা ক্লিয়ার চাই আপনি। ভালো চাই আমরা ভালো চাই হয় আপনি আমি যদি সহযোগিতা না করি হয়। তাহলে কিন্তু সিন্ডিকেটে পড়ে যাব। ও সিন্ডিকেটে বলিও সহযোগিতা করবা না। সহযোগিতা ইনশাল্লাহ সময় দিতে পারতেন, না আপনারা না থাকবা, আপনারা সব সময় আমরা বাজার কমিটি খেয়াল করবো বুঝিও আজকে যদি চাঁদাবাজি করে লুটপাট করে সেনাবাহিনীর ফোন দিয়ে সকল সময় আমরা সহযোগিতা সব ধরনের করবো। সহযোগিতা করবো, আপনারা থেকে সহযোগিতা আশা করি। ঠিক আছে আল্লাহ আমাদের বাজার কমিটিকে আপনারা জানাবেন যে প্রত্যেকটা যে দোকানগুলো আছে স্বাস্থ্যকর পরিবেশ থাকতে হবে, অস্বাস্থ্যকর পরিবেশ চলবে না। এরপর প্রত্যেকটার মূল্য যাতে প্রত্যেকটা পণ্যের উপর নির্ধারণ করা থাকে। আগামীকাল আমরা আবার আসবো। আসলে তারা কিন্তু বাজার মোটারি করা ইতিমধ্যে তারা কিন্তু দেখতে পারেন আপনারা। তারা কিন্তু ওখানে যারা আসন শিক্ষার্থী যাদের শিক্ষার্থীরা একটু ফলের দোকানে যায়, ফলের দোকানে গিয়ে তারা কিন্তু ইতিমধ্যে তারা যেগুলো আছে সেগুলো একটু চেক করবা। আরো আবার হইল জি, আজকে আমরা গেছিলাম, আজকে তো শুক্রবার, খালিঘাটের সবকিছু বন্ধ, যার কারণে আমরা দুই একটা দোকান দেখে আইছি, আর কালকে অথবা খাইল বাজে ইনশাআল্লাহ আমরা আবার যাইব 9 তারিখে। ঠিক আছে, তারিখটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না। আসলে তারা একটা দোকানে ঢুকছেন বসি মালর, তারা কিন্তু রিটার্নিং করে আমরা একটু যাই দেখাই আপনাদের। আসসালামু আলাইকুম। বিতে দেখি দেখার চেষ্টা করো। বুঝছিস এই না? গুড ডেট কই দেখা যাচ্ছে। আচ্ছা না না 23-42 মানে কোথায় দেখো যেগুলা যে জায়গাটা সেই জায়গাটা রাখি দাও, তারা রেডি কিও করিও না দেখার পরে শুধু ডেট বুঝাও জান না। কিতা কইলা বুঝছি না কতটা মালের আছে কি মানে কিউআর কোড স্ক্যান করা লাগে বললে তো মালর ডেট কইবা। ডেটটা সাধারণ কাস্টমাররা কখনো বারকোড বুঝবে না। অবশ্যই এগুর মাঝে ডেট, উৎপাদন, মেয়াদ উত্তীর্ণ এটা থাকতে হবে। সাধারণ কাস্টমার তো আপনাদের মোবাইল দিয়ে বারকোড দেখবে না, এটা তো তাদের কাছে থাকবে না। অবশ্যই এটা ডেট আছে, বারকোড দিয়ে ভাই মাল রাখবেন না। বারকোড এটা কিন্তু দেশি পণ্য না, এর জন্য হয়তো এটা কি দেশি পণ্য বিদেশি। এটার মেমো দেখাতে পারবেন? মেমো দেখান, এটা মেমো দেখান। বার করতে করে বার করেন। সব আছে ভাই, আমাদের বাইরে রাখেন। ধন্যবাদ আপনাদের। আপনি তো সাধারণ মানুষ মনে হয়, এই যে এই দোকানে মানুষ, তাই এই যে শিক্ষার্থীর যে এই যে মালগুলো আপনার মালগুলো শুনে ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, দেখার মালের সব প্রত্যেকটা মালের ডেট আছে আর তারা দেখার অধিকার আছে, কারণ আমরা চাই দেশ সুন্দর হয়ে চলুক। আচ্ছা
ভাই আপনি তো মাঝে একটু জানলে আপনার কাছে এই যে সাধারণ শিক্ষার্থী যে অভিযানটা দিরা মইটা বাজার আপনি ব্যবসা হিসাবে কিতাব ভাই আমার কাছে খুব ভালো লাগে আমরা যত সহযোগিতা করা লাগে আমরা আছি করবো অবশ্যই করবো আমরা সাধারণ মানুষ আপনার মনে হয় সম্ভবত এই সাধারণ শিক্ষার্থী যারা যে অভিযানটা দিরা বা এই যে মনিটরিং করা বা ট্রাফিক রাস্তাত কাজ করে তারা ট্রাফিক করার মতো তারা কাজ করিয়ে দিরা আপনি কিতাব আমরা খুব আনন্দ লাগে আপনার খুব বেশি মানে তুল্যত আর আমরা খুব খুশি হয়েছি আপনারা এই সমস্ত দেখে আমরা চাই ধন্যবাদ। আমরা এখন একটু কথা বলতে তার লোকে আজকে এই যে সাধারণ শিক্ষার্থী আপনার আমার আপনার ছেলের বয়সী বা আমরা ভাই বোন যে এই যে তারা যে ট্রাফিক বর্তমানে পুলিশ নাই তারা ট্রাফিক দায়িত্ব পালন করা বা দেশ এই যে মনিটরিং করা বাজারও ব্রহ্মূল্যর গতি আপনি কি তা করতে চাই ভাই যে আমার খুব ভালো লাগে এই যে তারা যে ডিউটিটা দেয় এত সুন্দর একটা কাজ করে খুবই ভালো কাজ করে বুঝছেন। আর দ্রব্যমূল্য আশা করি কমবো ইনশাআল্লাহ সামনে দিয়া আশা করি কমবো যেহেতু সরকার সবাই সহযোগিতা করতেন জি হয় ইনশাআল্লাহ জি আমরা সহযোগিতা করতাম যে কোনো জায়গার সিন্ডিকেটের শিকার হইলে লগ লগ সেনাবাহিনীরে জানাই ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। ওকে ধন্যবাদ। আসলে আমরা আসলে আসলে সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা ইতিমধ্যে কিন্তু প্রায় খালিঘাট তারা প্রথমে গেছিল খালিঘাট যাওয়াবাদে আমরা কিন্তু আসলে খালিঘাট খালিঘাট যাওয়াবাদে তারা পাইছি না খালিঘাট যাওয়াবাদে কিন্তু আমরা ওদের দোকান বন্ধ হয় কারণ তারা খালিঘাট চেক করতে পারতো না। কিন্তু এই বন্দরের বাজারে যে অনেকের ভুসিমালের বা গরু মাংসর দোকান বা কাঁচামালের দোকান বা ওই যে দোকানগুলো আছে এগুলো তারা কিন্তু মনিটরিং করছেন অনেক কিছু তারা জানাইছেন। তো আসলে আমরা আপনাদের এই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নাকি বৈষম্য বাংলাদেশ গড়ে ইতিমধ্যে তারা স্লোগানও দেওয়া আছে। এর মধ্যে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং সাধারণ শিক্ষার্থীদের বা আরও কাছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কাছে সিনাল বাংলাদেশ গড়ে। তো এই হিসাবে আমাদেরকে আমরা বিদায় নিলাম। ভালো থাকবা, সুস্থ থাকবা এবং সিলেক্ট গতিলোকে থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।